তাহলে HTML টেমপ্লেট বানা দেখবো আজকে, ঠিক আছে? তো এর জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম এখানে। এটার নাম দিলাম হচ্ছে টেমপ্লেট ডট এইচটিএমএল। এখন এটা আমরা হচ্ছে কোড এডিটর দিয়ে ওপেন করি আর কি। দেখা যাচ্ছে না। দেখা যায় না? এখন দেখা যাবে। তো তাহলে আমরা এখানে প্রথমে এইচটিএমএল লিখবো আর কি। HTML5 লিখে এর ভিতরে কোড করা লাগবে। তো ধরো যা প্রথমে আমি একটা সেকশন নিলাম, এগুলো আমি দেখাচ্ছি আগে। সেকশনের ভিতরে একটা ডিভ নিলাম। তো ডিভের ভিতরে এখন আমরা প্রথমে একটা ইমেজ নিই আর কি, যেটাকে আইএমজি ট্যাগ বলা হয়। ইমেজের পরে হচ্ছে আমরা একটা টাইটেল নেব বা h1 নেব। তারপরে হচ্ছে একটা পি ট্যাগ নেব, ঠিক আছে? তো এখানে এখন ইমেজটা আমি অনলাইন থেকে একটা যে কোনো ইমেজ নিই, যেমন হচ্ছে ধরো যে ইমেজটাই নিলাম আমি, বা পার্সনের একটা ইমেজ নেই, এই ইমেজটা নেই। তো এটা যদি আমরা কপি ইমেজ অ্যাড্রেস করি তাহলে দেখি দেখা যায় নাকি, আর দেখা গেছে। আচ্ছা, এখানে এই সার্চের ভিতরে এটা রাখলাম আর কি। তারপরে ধরো যে টাইটেল দিলাম, ধরো যে যে কোনো একটা টাইটেল দিলাম, এটাই দিলাম আমি, এই টাইটেলটাই দিলাম। এই পর্যন্ত এটা দিলাম। দেওয়ার পরে একটা ডিসক্রিপশন দিলাম, যে এমনি একটা ডিসক্রিপশন দিলাম, ধর হচ্ছে লোয়ারেমের আর কি, LOREM এর লোয়ারেমের বি শর্ট দিলাম। আর দেওয়ার পরে আমরা এখন হচ্ছে এটা করি, ভিউ করলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে এখান থেকে এই জায়গায় ওপেন হচ্ছে আর কি, ঠিক আছে? তো আমরা এটা সিএসএস করে এখন ঠিক করব। তো সিএসএস করার জন্য আমরা ইনলাইন ইন্টারনাল সিএসএস করি। তো আমি হচ্ছে হিট ট্যাগের ভিতরে সিএসএসটা এখানে করি। স্টাইলের ভিতরে এখন ধরো যে আমরা ডিভ ধরে কাজ করব আর কি। তাহলে ডিভের ভিতরে আছে হচ্ছে আমাদের আইএমজি। তাহলে এখান থেকে আমরা এখন ধরো যে এটা উইথ আগে চেঞ্জ করব।
আর যে উইথ দিলাম হচ্ছে 300 পিক্সেল, তারপরে হাইটও দিলাম হচ্ছে ওই রকম 250 পিক্সেল। তাহলে এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে আমাদের যেটা সেকশন আছে, অর্থাৎ মেইন সেকশন হচ্ছে এটা। তো মেইন সেকশন এই পর্যন্ত আছে, যে কারণে এগুলো এই পর্যন্ত গিয়েছে আর কি, ঠিক আছে। তো আমরা সেকশন এখনো দেখে দিইনি। এখন আমরা যদি H1 এর করি, ডিবের ভিতরে যে H1 আছে এটার যদি আমরা এখন কালার চেঞ্জ করি বা ফন্ট ঠিক করি আর কি, ধরো যে ফন্ট আমরা হচ্ছে 18 পিক্সেল বা 20 পিক্সেল দেই, 20 পিক্সেল। তারপরে হচ্ছে ফন্ট উইথ 500 দিলাম, ঠিক আছে। তো এটা আর কি মানে এই রকম হলো আর কি। তারপরে হচ্ছে ডিসক্রিপশন আছে, তো ডিসক্রিপশনের জন্য আমরা ডিসক্রিপশন হচ্ছে আমাদের পি ট্যাগ। তাহলে পি ট্যাগের জন্য আমরা কি করব, এখন তো এটা অনেক বড় এরিয়া, আমরা কি ইন্সপেক্ট করে দেখি যে এরিয়াটা কত দূর। আচ্ছা, এখানে এরিয়া আমরা দেখতেছি হচ্ছে এইরকম আর কি। আচ্ছা, এখানে যদি আমরা সেকশন দেখি তাহলে এতদূর সেকশনটা গেছে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, আমরা সেকশনের ভিতরে যে ডিপ নিছি এই ডিপের একটা উইথ সেট করি আগে। তাহলে আমরা এখানে কাজ করে একটা ডিপ নেই, ওই ডিপের উইথ দেই হচ্ছে, ধরো যে উইথ আপাতত আমি হচ্ছে 400 পিক্সেল দিলাম বা 350 পিক্সেল দিলাম। 50 পিক্সেল আর হচ্ছে বক্স সাইজিং দিলাম হচ্ছে, বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম, মানে বক্সের বাইরে যেন না বাই হয় আর কি, ঠিক আছে। যেমন এটা বক্সের বাইরে বাই হয়েছে, এখন এটা বক্সের ভিতরেই থাকবে। এখন হচ্ছে এখন এই পর্যন্ত উইথ আছে যে কারণে আছে আর কি, ঠিক আছে। না, হেডলাইন না। এই পর্যন্ত সেকশন আছে, তো আমরা যদি কমাই তাহলে এটা কমবি, ঠিক আছে। এখন আমরা ধরো যে এখানে মার্জিন অটো দেবো, তাহলে এগুলো মাঝখানে আসবে আর কি, মানে ওই এই কার্ডটাই মাঝখানে আসবে। আর যদি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দেই তাহলে টেক্সট গুলো সেন্টারে আসবে। যেমন ধরো যে আমি ওটা কত ছিল, 297 ছিল, তাহলে এটা 297 পিক্সেল দিলাম। আর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, টেক্সট লাইন সেন্টার দিলাম। এখন এটা আর কি মানে মাঝখানে আসলো, ঠিক আছে। তো আমরা যদি এটা ডিজাইন করি, একটু এখানে প্যাডিং ঠিক করি, যে এটা আর একটু উপরে নিচে করি আগে, তাহলে আমরা এখানে আমাদের যে H1 আছে H1 এর প্যাডিং দেবো, সেটা হচ্ছে প্যাডিং, আমরা প্যাডিং এ 0 করে দিয়ে দেখি কি অবস্থা। প্যাডিং 0 পিক্সেল, মার্জিন ও 0 পিক্সেল দিই, মার্জিন ও 0 পিক্সেল দিলাম। তাই আমি যদি রিফ্রেশ করি তাহলে এই দুটো একসাথে আসছে আর কি, ঠিক আছে। তো আমরা এখানে আর একটু প্যাডিং দেই। তো ধরো যে এখানে 20 পিক্সেল ফন্ট, কি বারের মানে? হ্যাঁ, হয় স্টাইলও করা যাবে। তাহলে এই সনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার লাগবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ধরাল যেটা দিলাম, হ্যাঁ, রেড দিলাম, তাহলে রেড হবে আর কি, ঠিক আছে। তো ওটা আলাদা বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ফন্ট উইথ সিলেক্ট করছি অলরেডি, সেটা কাজ করেনি। তাহলে প্যাডিং, যেহেতু প্যাডিং টপ দেই আমরা,
10 পিক্সেল যদি দিই তাহলে এটা বামে ডানে বামে কাজ করছে, আর এটা এইরকম রাখে এটা 0 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, তাহলে প্যাডিং 4 পিক্সেল আর 0 পিক্সেল, প্যাডিং 4 পিক্সেল আর হচ্ছে 0 পিক্সেল এসে গেল। তারপরে আমরা ইমেজটা যদি একটু ডিজাইন করি, সেটা হচ্ছে ধরো যে আমরা আগে একটা কাজ করি, এই ফুল সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আমাদের একটা ডিভের একটা ব্যাকগ্রাউন্ড সেট করি। ধরো যে ব্যাকগ্রাউন্ড আমরা একটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রিন কালার দিলাম, গ্রিন কালার দিলাম, তাহলে এইরকম আর কি আসলো। এখন ধরো যে আমরা এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজের আরো সমস্যা আছে। ইমেজটা এক কাজ করি, ইমেজটা যদি আমরা বক্স সাইজিং করে দিই তাহলে কি কাজ করবে? বক্স সাইজিং, বর্ডার বক্স, আচ্ছা ইমেজটা কাজ করবে না, যেহেতু এরিয়া সেট করা আছে তো সেজন্য কাজ করবে না। আচ্ছা, তাহলে আমরা ইমেজের হাইট উইডথটা একটু করে দিই, ঠিক করে, তাহলেই হবে। ইমেজের হচ্ছে, আচ্ছা যদি আমরা এগুলো আউট করে দিই তাহলে এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে উইডথটা একটু এরকম করে দেয় তাহলেই হবে। তাহলে 30797 ইমেজের হচ্ছে 97297, তাহলে হচ্ছে যে এরকম আসলো। তো এখন আমরা যদি এটা আউট করে দেই তো এরকম হলো আর কি। তো আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড এখন ইমেজটার একটু বর্ডার দেই, ধরো যে ইমেজের আমরা বর্ডার দেব, বর্ডার ইউজ করি, তাহলে বর্ডার না দিয়ে বর্ডার রেডিয়াস দেই, বর্ডার হাইফেন রেডিয়াস দিলাম হচ্ছে 10 পিক্সেল, তাহলে সব দিকেই হলো, কিন্তু আমরা চাচ্ছি খালি টপে হবে। ঠিক আছে, তো টপে যেন হয় এটার জন্য আমরা এক কাজ করব, আমরা আগে ডিভের বর্ডার সেট করি। তাহলে ডিভ হচ্ছে এটা, তো ডিভের বর্ডার রেডিয়াস, বর্ডার হাইফেন রেডিয়াস সেট করি, তাহলে ধরো যে 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস টপ দেব। ঠিক আছে, বর্ডার রেডিয়াস, বা এক কাজ করি আমরা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল, এটা হচ্ছে, এটা যেটা দিলাম ইমেজটারও সেটাই দিই। ঠিক আছে, তাও এখানে বর্ডার রেডিয়াস আছে, তো আমরা ওটা চেঞ্জ করি একটু। ধরো যে আমরা ওটা চেঞ্জ করব, তাহলে আমরা ইমেজের যে এসের ভ্যালুগুলো আছে এগুলো চেঞ্জ করে দিয়ে কোনটা ঠিক করলে, যেমন ধরো যে এটা রাইটে কাজ করছে, এটা 4 5 করে দেই, এটা 0 করে দিলাম, তাহলে হচ্ছে 500, এটা ইমেজের ক্ষেত্রে করে দিলাম, বুঝলা? তাহলে ইমেজের ক্ষেত্রে 500, ইমেজের ক্ষেত্রে 500 করে দিলাম। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিই, ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিয়ে আমরা একটা ডিভের প্যাডিং অ্যাড করি, সেটা হচ্ছে PADD হাইফেন, বটমে একটু প্যাডিং দেই, ধরো যে 4 পিক্সেল প্যাডিং দিলাম, 4 পিক্সেল প্যাডিং দিলাম, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আউট করে দেই। আমরা আমরা হচ্ছে বক্স শ্যাডো ইউজ করব, বক্স শ্যাডো ইউজ করব, এটা আউট হয়ে যায়। তো বক্স শ্যাডো আমরা প্রপার্টি গুলো দেখি একটু, বক্স SADOW, বক্স শ্যাডো CSS থাকে, আমরা প্রপার্টি গুলো নেই। ধরো যে আমরা এটা নেব, ঠিক আছে, বা যে কোনো একটা, ধরো যে এটাই নেই।
আর বক্সার এটা পড়ছে আর কি, ঠিক আছে। তো আমরা বক্স শ্যাডো ইউজ করবো কার, আমরা হচ্ছে ডিভের বক্স শ্যাডো দেবো। তাহলে এখানে গিয়ে আমরা এরকম হলো আর কি, ঠিক আছে। আর বর্ডার রেডিয়াসটা আরো একটু যদি আমরা ইয়া করে দেই, আরো একটু ভালো করে দেই বর্ডার রেডিয়াসটা, বর্ডার রেডিয়াসটা ভালো দেখা। তার আগে আমরা বডির একটু প্যাডিং অ্যাড করি, বা এইচটিএমএল এর প্যাডিং, বডির প্যাডিং করলেই ভালো হয়। বডির একটু যদি আমরা প্যাডিং দিই, বডির প্যাডিং দিলাম ধরো 10 পিক্সেল, প্যাডিং দিলাম 10 পিক্সেল, তাহলে একটু চাপে আসলো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা কার্ড ডিজাইন করলাম। তো এখানে আরো কিছু বাকি আছে, সেটা হচ্ছে আমরা যদি একটু এটার প্যাডিং ইউজ করি, যেমন হচ্ছে এইচ1 আর পি ট্যাগের যদি প্যাডিং অ্যাড করি, তাহলে আমরা কাজ করি সেটা হচ্ছে ডিভের ভিতরে এইচ1 না, ডিভের ভিতরে এইচ1 অ্যান্ড হচ্ছে ডিভের ভিতরে পি ট্যাগ, ঠিক আছে। এর একটু প্যাডিং যদি আমরা অ্যাড করি, পি এর ডাবল ডিং প্যাডিং যদি অ্যাড করি যে হচ্ছে 5 পিক্সেল, তাহলে এটা আর কি ওই দুটোই কাজ করবে, ঠিক আছে, কাজ করছে আর কি। তো আমরা পি ট্যাগের ক্ষেত্রে তাহলে এটা আলাদা করে লিখি, আলাদা করে লেখাটাই ভালো হবে, যেহেতু পি ট্যাগের ক্ষেত্রে আলাদা কিছু করব। তাহলে ডিবের ভিতরে পি, এখান থেকে আউট করে দিই, ডিবের ভিতরে এই সোয়ানের প্যাডিং টপ করি, বা কাজ করি এখানে আমরা 3 পিক্সেল দিয়ে। আর এটা হচ্ছে প্যাডিং কোন দিক দিলে ভালো হয়, আর হচ্ছে প্যাডিং লেফট রাইট থাকবে, আর হচ্ছে উপর নিচে জিরো থাকবে, তাহলে উপর নিচে 0 পিক্সেল। আমি যদি রিফ্রেশ দেই তাহলে আর কি ইয়া হবে, পি ট্যাগের উপর নিচে হয়েছে। তাহলে আমরা কাজ করি, এটা হচ্ছে পরেরটা আর এটা হচ্ছে 0 হবে, ঠিক আছে। তো এটা আর কি আমরা রিপ্লেস করে দেই, তো এটা 5 করে দেই আর এটা 0 করে দেই, আমরা 5 করে দিলাম আর 0 করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা ধরো যে যদি একটা অ্যানিমেশন অ্যাড করা চাই, যেমন আমরা যদি এটা হভার করি, তাহলে আর একটু আর কি ব্যাকগ্রাউন্ডটা ইয়া হবে আর কি, ধরো যে একটু ব্লার হবে আর কি, ঠিক আছে। তো আমরা সেজন্য এখানে কোড করতে পারি, সেটা হচ্ছে আমরা যে ডিপটা নিয়েছি, তো সিএসএস হভার প্রপার্টি আছে, আমরা এখানে এটা দিয়ে আমরা ক্লোন দিয়ে বলবো যে হভার, ঠিক আছে। যখন হভার করা হবে, এইচও ভিআর যখন হভার করা হবে, তখন হচ্ছে ডিবে যখন হভার করা হবে, তখন এর বক্স শ্যাডো যেটা আছে, বক্স শ্যাডোটা চেঞ্জ হবে। যেমন আমরা বক্স শ্যাডো আর একটা যদি নেই, সিএসএস বক্স শ্যাডো, ধরো যে এটা নিলাম, কপি করে আর পেস্ট করে দিলাম, 19 মিনিট হচ্ছে। আর যদি রিফ্রেশ করি, তাহলে দেখছো, যদি আমরা হভার করি তাহলে কি হচ্ছে, যদি হভার করি তাহলে কি হচ্ছে, কিছু হচ্ছে, হ্যাঁ, পরিবর্তন হচ্ছে না। তাহলে যে হভার করে আমরা যে কার্সরটা চেঞ্জ করব, তাহলে আমরা কার্সরও চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কার্সর। তাহলে আমরা কার্সর চেঞ্জ করব, ধরো যে আমরা কার্সর অটো স্ক্রল, কার্সর হ্যান্ডেল,
কার্সর পয়েন্টার যদি দেই, কার্সর পয়েন্টার, তাহলে এখন এই যে কার্সরও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এটা গেল ডিপ। আরো আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ধরো যে আমরা আরো অনেক কিছুই করা যায়। অ্যানিমেশন, অ্যানিমেশন ইনফিনিটি যদি দিই আমরা, তাহলে প্রপার্টিস চেঞ্জ করা লাগবে, তো প্রপার্টিস চেঞ্জ করা হবে না। তো এটা আর কি তোমাদের এটা দিলে ভালো বোঝা যাবে। এতগুলি কে দিলে আর ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এরকম কার্ড ডিজাইন করে বাবা, ধরো যে আমরা যদি কার্ড এখন ধরো যে আমরা তিনটে সেকশন করলাম। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ধরো যে আমরা এক আইকন অ্যাড করবো, আইকনটা পরে দেখাচ্ছি। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস করতে হবে, তো আইকন অ্যাড করাটা দেখে আমি just খালি। তাহলে আমরা ধরো যে ইমেজের পরে ইমেজের পরে একটা ডিপ নিলাম, ইমেজের পরে একটা ডিপ নিলাম, ওই ডিপের ভিতরে ধরো আইকন থাকবে। ফন্ট অপশন অ্যাড করি আমরা, ফন্ট অপশন হচ্ছে আইকন লাইব্রেরি। ফন্ট অপশন থেকে আমরা ফন্ট উইথ সাম সিডিএন, তাহলে আমরা ফন্ট অপশন সিডিএন এর থেকেও নিতে পারি, এর থেকেও নিতে পারি। তো এর থেকে আমরা এই জিনিসটা কপি করলেই হবে। আর এগুলো আবার কি, এটা সিএসএস স্টাইলের ভেতরে থাকা লাগবে। আমরা ওয়েবসাইট থেকে নিই, তো চ্যাট জিপিটি থেকে নিলে তাও হবে। চ্যাট জিপিটি ফন্ট অপশন, ফন্ট উইথ সাম সিডিএন। আচ্ছা, এটা দিলেই হবে, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমরা হেড ট্যাগের মধ্যে থাকি, আমরা এখান থেকে ভিউ র্যাপ করে দেই, পুরো হেড ট্যাগের ভিতরে ছুঁয়ে দিলাম। ছুঁয়ে দেওয়ার পর এখন আমরা ধরো যে আমাদের ডিপ হচ্ছে এটা না, এর ভিতরে আমরা ফেসবুক, খালি ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড করি। তো আমরা হচ্ছে এফবি আইকন ফর ফন্ট উইথ সাম, তাহলে এফবি আইকন আসবে। ঠিক আছে, তাহলে আমরা এর থেকে ফেসবুকের আইকনটা পাবো। যেমন ধরো এটা, এটা আমি কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম। তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে দিলাম, সার্চ করা যায়। দূর আর বাদ দিয়ে সার্চ করা ইনস্টা, ইনস্টা আইকন সাম, তাহলে ইনস্টাগ্রাম আসবে এখন।
একটা ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, আর একটা কি দরকার, ফেসবুক ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন দিলাম, কাটে গেল হলে ছবি আচ্ছা। তাহলে লোড হোক ততক্ষণে আমরা হচ্ছে ফন্ট বেস কিনে লিঙ্কডইন আইকন তাড়াতাড়ি লোড হবে আমার। আচ্ছা, এটা কপি হচ্ছে মনে হয়, তো এটা কপি করে হচ্ছে এখন আমরা রিফ্রেশ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আবার কি হলো এলে আচ্ছা, ঠিক আছে, আইকন গুলো আচ্ছা, তো আইকন গুলো আমরা অনেক ডিজাইন করতে পারি, ইচ্ছা করলে করা যায় আর কি। তো আইকন ডিজাইনটা আমরা পরের ক্লাসে দেখবো, ঠিক আছে। সেটা হচ্ছে ধরো যে আইকন গুলো হাইট থাকবে, কিন্তু আমরা যখন এর উপরে নিয়ে আসবো তখন আইকন গুলো ভাই বলবো, ঠিক আছে। ওকে, পর্যন্তই।